হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজ আমি যাচ্ছি মালদ্বীপ। তো ঢাকা থেকে কীভাবে মালদ্বীপ যাবেন অনারেবল ভিসা দিয়ে, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন কীভাবে ঢাকা থেকে অনারেবল ভিসা দিয়ে মালদ্বীপ যেতে পারবেন। তো আমি যাচ্ছি ইউএস বাংলা ফ্লাইট দিয়ে। তো আমি ইউএস বাংলার ফ্লাইটে উঠে পড়েছি, আর আমার ইউএস বাংলার ফ্লাইট ছিল সকাল 9:30টায়। মালদ্বীপ দেশটি আসলে ছোট বড় অনেকগুলো দ্বীপ নিয়েই গঠিত। তো মালদ্বীপ আসতে হলে আপনাকে কোনো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো ভিসার দরকার নেই, অনারেবল ভিসা দিয়েই আসতে হবে। আর যারা ওয়ার্ক পারমিটে আসবেন তাদের তো কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আসতে হবে। তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি যেহেতু ট্যুরিস্ট ভিসায় আসছি, তো ট্যুরিস্ট ভিসায় আমার কোনো ভিসা লাগে না, অনারেবল ভিসার মাধ্যমে আমি মালদ্বীপ ভ্রমণ করতে আসছি। হ্যালো এভরিওয়ান, এইমাত্র মালদ্বীপ ইমিগ্রেশন শেষ করে বের হলাম। তো ইমিগ্রেশনে তেমন যেহেতু আমার 3-4টা দেশ আগে ট্রাভেল ছিল, তো আমাকে তেমন বেশি প্রশ্ন করেনি। আমাকে জাস্ট জিজ্ঞাসা করেছিল যে কত ডলার সাথে আছে আপনার, আর কি কি ডকুমেন্টস আছে, হোটেল বুকিং এইসব দেখালাম। তারপরে ইমিগ্রেশন কমপ্লিট, সিল দিয়ে পাসপোর্ট দিয়ে ব্যাগ দিয়ে দিল। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে নামার পরে আপনার চোখে পড়বে এরকম স্বচ্ছ পানির একটি দৃশ্য। আর এদিক দিয়ে ভিআইপিরা সাধারণত বিভিন্ন আইল্যান্ডে যায় আর কি, বিভিন্ন রিসোর্ট আইল্যান্ডে যায়। তো আমি এদিকে হেঁটে সামনের দিক যাব, আর সামনের দিকে মালে সিটিতে যাওয়ার জন্য একটা লোকাল ফেরি আছে। তো আমি লোকাল ফেরি দিয়ে মালে সিটিতে চলে যাব। আর এটাই হচ্ছে মালে সিটিতে যাওয়ার জন্য লোকাল ফেরি কাউন্টার। এখান থেকে 15 রুপায়া দিয়ে মালে সিটিতে যাওয়ার জন্য টিকিট নিতে হয়। আমি এখন টিকিট কেটে বোটে বসে আছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটি ছাড়বে। তো আমি চলে আসলাম মালে সিটিতে, আর এটা হচ্ছে মালে সিটির ফেরিঘাট। তো আমরা জাস্ট নামলাম আর কি, ফেরি থেকে নামতেছি। তো ফেরি থেকে নামার পর আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। ট্যাক্সি দিয়ে আমি আমার হোটেল বুক করা আছে, তো হোটেলে চলে যাচ্ছি ট্যাক্সি দিয়ে।